হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু ইউজ স্যাম্বল অর স্পেশাল ক্যারেক্টার অন গুগল ডক্স অ্যান্ড এমএস ওয়ার্ড ইন বাংলা। অর্থাৎ কীভাবে আমরা স্যাম্বল অথবা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা কাজটা করার জন্য আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা গুগল ডক্সে দুইবার গুগল অ্যাপসে ক্লিক করলাম, করার পর নিচ দিকে আসি। ব্যাস, নিচ দিকে আসার পরে ডক্সে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি, অথবা আমরা এড্রেস বার যদি সার্চ দিই, আমরা এড্রেস বার সার্চ দিয়ে আমাদের এড্রেস বার যদি দেখি ডক্স.google.com আমরা এভাবে দিতে পারি। বেশ, এখন এন্টার দিই। বেশ, আমরা এন্টার দিলাম। এন্টার দিলাম, দেওয়ার পর তোমরা তোমাদের রিসেন্ট যদি তোমাদের কোনো ডকুমেন্ট তৈরি করো তাকে এখান থেকে করতে পারো, অথবা তোমাদের কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে তৈরি করে এখান থেকে করতে পারো। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে তোমাদের কাজটা দেখাচ্ছি। তোমরা এখানে ক্লিক করলাম। বেশ, ক্লিক করার পর আমার কাজটা করার জন্য আমি ইনসার্ট মেনুতে যাই। বেশ, আমাদের ইনসার্টে আসলাম, ফরম্যাট মেনুতে না আমি ইনসার্টে যাই। যাওয়ার পর আমি স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করি। বেশ, স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করার পর শুধুমাত্র গুগল ডক্স আর এমএস ওয়ার্ডের পার্থক্য কি? আমাদের গুগল ডক্সের পার্থক্য হচ্ছে গুগল ডক্স আমাদের কী লেখা আছে স্পেশাল ক্যারেক্টার, আর এমএস ওয়ার্ড অপশন মাইক্রোসফটে কী লেখা আছে স্যাম্বলস। তখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য কী করবো, যে এখানে অ্যারো দেওয়া আছে, এখানে স্যাম্বল মানে স্যাম্বল আমাদের এগুলো বিভিন্ন স্যাম্বল। তখন আমাদের স্যাম্বল দেওয়া আছে কি টাইপের, অ্যারো টাইপের স্যাম্বল দেওয়া আছে। তখন আমরা প্রথমে এটা একটু উপরে উঠে নেই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখন আমরা অ্যারো টাইপের স্যাম্বল ছাড়া আমরা অন্য টাইপের স্যাম্বল চাইতে গেলে এই যে আমরা অ্যারো এখানে ক্লিক করি, করার আমরা এটা নিচ দিকে আসি। আমাদের এখান থেকে কী টাইপের আমি ইমোজিনেশন এই টাইপের স্যাম্পল চাই, আমি এটা দিলাম, এই টাইপের স্যাম্পলগুলো এখন আসছে। এখন আমরা এই টাইপের স্যাম্পল এখানে দিয়ে দিতে পারি। ধরো এরকম স্যাম্পল দিলাম, আমরা এটা দিই। এখন আমরা এখানে ক্লিক করি, এই যে টাইপের স্যাম্পল আমরা এখান থেকে এই টাইপের স্যাম্পল দিয়ে দেখতে পারি। তারপর আমরা অন্য টাইপের স্যাম্পল চাই, আমরা এখানে ক্লিক করি, এই টাইপের স্যাম্পল আসছে। এখন আমরা এই টাইপের স্যাম্পল দিয়ে আমরা দেখতে পারি। আবার এই টাইপের স্যাম্পল দিব, এটা দিই। এখন আমরা যদি লিখতে যাই লিখতে পারতেছি না। আবার যদি আমরা কোনটা ভিতরে রাস্তাটা এন্টার দিই, এটা এসে পড়ছে। এখন আমাদের লেখার জন্য আমরা কী করতে হবে, এখানে প্রথমে ক্লিক করে দিতে হবে। এখন আমরা লিখতে পারি। এখন আমরা আবার আমার কোনো লিখতে চাইলে এইভাবে লিখতে পারি। আবার আমরা এই ইমোজিটাই দিলাম, এই ইমোজি সেট হয়ে গেল। এখন আমরা এখানে লিখতে পারি। বেশ, এখন আমরা চাইলে ইমোজি এভাবে লিখতে পারি। আবার আমাদের এখান থেকে কোথায় এরা ইমোজি এসে বললো, যেটা এখান থেকে লিখি, এন্টার দিয়ে এটা এন্টার দিয়ে দিই, লিখলাম। বেশ, আমরা যখন লিখবো, লেখার পর তারপর এই বিষয়গুলো কি স্যাম্বলসের ভিতর আমাদের এই যে এই ইমোজি টাইপের স্যাম্বলস এই যে আমাদের চেঞ্জ করতে পারি। এখান থেকে ইমোজিশন এখান থেকে লেখা আছে, কী লেখা আছে আমরা এখানে ক্লিক করি, করার পর আবার আমরা চাইলে আমরা এই টাইপের স্যাম্বল দিতে চাই, এটা দিলাম, এই টাইপের স্যাম্বল। আমি এই টাইপের স্যাম্বল দিচ্ছি, এরকম শেপ, এরকম যেমন কি সেটা আমার এরকম স্যাম্বল দিচ্ছে, তা আমরা এটা দিলাম। এখন আমরা ধরো এরকম টাইপের স্যাম্বল দিতে চাই, এখানে ক্লিক করি। এখন এরকম টাইপের স্যাম্পল দিয়ে আমরা এখান থেকে লিখতে পারি, এটা দিই, এরকম টাইপের স্যাম্পল দিয়ে লিখতে পারি। তারপর আমরা আর অন্য টাইপের স্যাম্পল দিয়ে আমি নিচে আসি। এখন আমরা ধরো কোন টাইপের এই টাইপের স্যাম্পল দিয়ে লিখতে চাই, এটা দিয়ে আমরা এটা দিয়ে এখান থেকে লিখতে পারি। আবার এটা চাই কোন ধরনের স্যাম্পল আমরা চাই, আমরা এটা দিয়ে এখানে লিখতে পারি, লিখলাম। আবার আমরা এটা দিই, আবার এখান থেকে লিখতেছি স্যাম্পল ইউজ করতে চাইলে আমরা এই ধরনের স্যাম্পলগুলো ইউজ করবো, এই ধরনের স্যাম্পল দিয়ে এখন আমরা চাইলে দেখতে পারি। ব্যাস, তারপর আমাদের স্যাম্পল ছাড়া আরও বিভিন্ন কিছু দেওয়া, স্যাম্পল ছাড়া আমাদের বিভিন্ন কিছু দেওয়া থাকতে পারে। তো কাজটা করার জন্য এখানে ক্লিক করি, করার আমরা কোন টাইপের স্যাম্পল আমাদের অভাব নাই। আমার এখান থেকে এই যে আমাদের মানে স্যাম্পল ছাড়া অন্য কিছু দেওয়া থাকে, এই যে আমাদের এরকমই চাই, এই যে এটা দিলে এরকম হবে। আবার আমরা এখানে ক্লিক করি, মানে এখান থেকে যেটা দিব সেটাই হবে। বেশ, এখন আমরা এটা দিই, এটাতে এখন আমরা এখানে ক্লিক করি। এখন আমরা এই মুভিটা দিয়ে এখান থেকে দেখতে পারি। বেশ, তারপর আমাদের ক্যাটাগরিজের ভিতরে কি, আমাদের ক্যাটাগরিজের ভিতরে বিভিন্ন ক্যাটাগরিজ, কিন্তু আমাদের এখান থেকে ক্যাটাগরি রিসেন্ট ক্যাটাগরি দেয়, তাহলে রিসেন্ট আমরা যেগুলো ইউজ করছি ওগুলো আমাদের এখানে এসে পড়ছে। আবার আমরা এখান থেকে ওগুলো আবার ইউজ করতে পারি, এখান থেকে ইউজ করতে পারি। তারপর আবার আমরা এখান থেকে লেখাও দিতে পারি। আমরা ধরো এখান থেকে কিছু লিখি, আমরা ধরো এখানে লিখি, আমার বানানটা একটু ভুলেছে, আমার A+R O W
বেশ লিখলাম, আমাদের অ্যারো টাইপের স্যাম্পল, বিভিন্ন অ্যারো টাইপের স্যাম্পল এসে পড়ছে। আমি এখানে ক্লিক করি, এখন আমাদের অ্যারো টাইপের স্যাম্পল দিয়ে আমরা লিখলাম এখান থেকে আমার প্রথমে এখানে ক্লিক করে নিতে হবে। অ্যারো টাইপের স্যাম্পল দিয়ে আমরা দেখতে পারি। আমার ক্লায়েন্টটা দিয়ে নিই, এই অ্যারো টাইপের স্যাম্পল দিয়ে এখন আমরা এখান থেকে দেখতে পারি। অথবা আমার স্যাম্পল ড্র করে দিতে পারি। কীভাবে? আমরা এখান থেকে স্যাম্পল ড্র করি। আমার ধরো কেমন টাইপের স্যাম্পল চাই, আমরা এরকম হার্ড টাইপের এরকম স্যাম্পল চাই, বেশ দিলাম টাকলাম, বেশ এরকম হার্ড টাইপের এরকম স্যাম্পল এসে পড়ছে। এখন আমরা এই স্যাম্পল চাই, এটাতে এরকম স্যাম্পল এসে পড়ছে। তারপর আমরা কোন যে যেমন মাছ প্যান্টে রাখবো সেই জায়গায় স্যাম্পল সেট হয়ে যাবে। আমি ইয়েলো কালার এরকম স্যাম্পল চাই। এখন আমরা এখানে লিখি, থাকো এখানে লিখি, এই টাইপের স্যাম্পলটা দেখতে পারি। এই যে আমরা নিচে মাছ প্যান্টে রাখি, এই টাইপের স্যাম্পল দেখতে পারি। আবার আমরা চেঞ্জ করে দিতে পারি, দিব দেই। এখন আমরা লেফট সাইডে আমরা কারেন্টটা দিয়ে নিই। এখন আমরা লিখতে চাই, এখন আমরা এই টাইপের স্যাম্পল দিয়ে লিখতে পারি। আবার আমরা যদি কোনো কিছু লিখতে যাই উল্টা পাল্টা হয়ে গেলে আবার এখানে ক্লিক করে আবার আমরা লিখতে পারি। বেশ এখন আমরা এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। এইটা বিভিন্ন টাইপের স্যাম্পল এসে পড়ছে, এখানে দিতে পারি। তো আমরা গুগল ডক্স থেকে আমরা কোনো স্যাম্পলের বিষয়টা করতে পারি। এখন আমি তোমার দেখো কীভাবে অফলাইনে মাইক্রোসফটে আমরা কাজটা করতে পারি। তো করার জন্য মাইক্রোসফট ওপেন করি, ওপেন করার পর এখন আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এখন আমরা আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা ইনসার্টে যাই। এটা আসলে আমরা কাজ করবো। এখন আমরা ইনসার্টে যাই, ইনসার্টে আসার পর আমরা স্যাম্পলসে ক্লিক করে করার পর বিভিন্ন স্যাম্পল দেওয়া এখান থেকে নিতে পারো, অথবা মোর স্যাম্পলসে ক্লিক করে আরও স্যাম্পল দেওয়া আছে এখান থেকে দিতে পারি। তো আমাদের স্যাম্পল দেওয়া আছে, আমরা কোন ধরনের স্যাম্পল চাই, এই ধরনের স্যাম্পল চাই। এখন আমরা এখান থেকে দিকে আসি, এখন আমরা এই টাইপের স্যাম্পল চাই, এটা দিই। এখন আমরা যদি এখান থেকে ইনসার্ট দিই, এখানে ইনসার্টে চলে আসছে। এখন আমরা দেখি এই টাইপের স্যাম্পল আমরা লিখতে পারি। আবার আমরা এখান থেকে আবার এটা চেঞ্জও করে দিতে পারি, ফরম্যাট এটা বাংলা দেওয়া আছে, এখান থেকে চেঞ্জ করতে পারি। যেখানে ক্লিক করি করার পর এরকম চাই, এখন আমরা ইনসার্ট দিই। এখন আমরা এই যে এরকম টাইপের স্যাম্পল দিয়ে এখন আমরা লিখতে পারি। অথবা আমাদের এভাবে দিতে গেলে সময় লাগতে পারে। এখন আমরা দেওয়ার জন্য টপ প্রথমে এখানে লিখে নিই স্যাম্পল, আমরা এখান থেকে স্যাম্পলস লিখলাম। বেশ স্যাম্পলস লেখার পর এখন আমরা এখান থেকে স্যাম্পলস লিখলাম। এখন আমরা এন্টার দিই, স্যাম্পল এসে পড়ছে। এখন আমরা আমাদের এভাবে কাজটা যেভাবে করতে পারি, নিয়ে কিন্তু এভাবে করতে গেলে আমাদের সময় লাগতে পারে। এখন আমরা শর্টকাট কির মাধ্যমে একটা স্যাম্পল এখান থেকে আমরা শর্টকাট কি দিলে আমাদের যে কোনো সময় আমরা যে কোনো স্যাম্পল ইউজ করতে পারি। কিন্তু আমাদের কোন স্যাম্পলটা, আমাদের এই স্যাম্পলটা। এখন আমরা যদি এটাকে শর্টকাট কি এখানে ক্লিক করি, এখন আমরা কোন শর্টকাটকে আমাদের এই স্যাম্পলটা ইউজ করতে পারি। আমাদের এখানে দিই, আমরা Ctrl+M দিলাম। বেশ Ctrl+M দেওয়ার পর এখানে ক্লিক করে আমরা এটা ক্লোজ করে দিই। বেশ ক্লোজ করার পর আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা কিছু লিখি, এখন আমার স্যাম্পলটা পছন্দ, Ctrl+M দিই, এই স্যাম্পলটা আবার আমরা কোনো কিছু লিখি, Ctrl+M দিই। আমাদের এখান থেকে আবার Ctrl+M দিই, এই যে এখান থেকে লেখা হয়ে পড়ছে। আমরা ম্যাটটা দিই, এখন আমরা কোনো কিছু লিখলাম, Ctrl+M দিই। আর আমরা এখান থেকে এখানে কোনো কিছু লিখি, এই যেভাবে লিখতে পারি। বাস এবার শর্টকাটের মাধ্যমে স্যাম্পল আমরা এখান থেকে ইউজ করতে পারি। এবার আমরা মাইক্রোসফট থেকে স্যাম্পলের কাজটা করতে পারি। তো চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই স্যাম্পল অথবা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারি গুগল ডক্স এবং MS ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।